পারলে পায়ে ধরতাম ওইখানে স্টুডেন্টদেরকে। আমি তো ওইখানে বাস্তবতা বুঝি। মানুষ ওইখানে কি বলে, আরে পাহাড় সুন্দর, পাহাড়ে হতে ঝর্ণা আছে, যে পাহাড়ের করুন বাস্তবতা, পাহাড়ে যে বিভিন্ন সমস্যা সেটা কেউ দেখে না। সেটা দেখানোর দায়িত্ব কার? তোমার নিজের। আমি তো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে সমতলের বাস্তবতা বুঝি। আমাদের ওইখানে স্টুডেন্টরা বুঝতেছে না। আমার মতো সাদাত পারলে, আরো বাইরে পারলে, আমাদের এই পাশালয় ঢুকে রাকিব বাইরে পারলে, সিনিয়র বাইরে পারলে, পরিচালকরা পারলে, তুমি কেন পারবা না? তোমরা যারা পাহাড়ে বসবাস করো, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তোমরা অবশ্যই জানো পাহাড়ের যে বাস্তব চিত্র। একজন দুর্গম এলাকার শিক্ষার্থী যখন ওইখান থেকে পড়ালেখা শুরু করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল, সে প্রাইমারি শিক্ষাটা অর্জন করার জন্য তাকে কমপক্ষে 2-3 কিলোমিটার হেঁটে যাইতে হয়। আর হাই স্কুলের কথা তো বললাম না, এই যে ধুলাবালু দিয়ে কাদা মাটির পার হয়ে, যেটা সমতলের একজন স্টুডেন্ট চিন্তা করো, তার জন্য হচ্ছে যে সে চিন্তাও করতে পারে না ওইখানে যে করুণ পরিস্থিতি, যে কিভাবে একজন স্টুডেন্ট 5-6 কিলোমিটার হচ্ছে যে যাতায়াত করে, সে সকাল 6-7টা বাজে বের হয়ে গিয়ে তারপর 10টা বাজে ক্লাস করে আবার সে সন্ধ্যা আসে, তারপর খাওয়ার খাইলে খাইছে, না খাইলে নাই। এভাবে হচ্ছে যে একজন স্টুডেন্টের পাহাড়ের স্টুডেন্টের জীবন অতিবাহিত হয়। এর মধ্যে অনেক স্বপ্নবাস শিক্ষার্থী আছে, অনেকজন ক্লাস 10-এর আগেই জড়ে যায়, অনেক মেয়ের হচ্ছে যে ক্লাস 10-এর ভিতরে বিয়ে হয়ে যায়, আমরা জানি। আবার হচ্ছে যে অনেকজনই আছে ইন্টার পর্যন্ত কমপ্লিট করে, ইন্টার পর্যন্ত কমপ্লিট করার পর সে যে বিশ্ববিদ্যালয়ে আসবে বা উচ্চশিক্ষা অর্জন করবে, সে মন মানসিকতা, সেই সংস্কৃতি, সেই পরিবেশ আমাদের ওইখানে নাই। এবং আমাদের ওই যে বাস্তবতা, আমি সেটাই তুলে ধরতে যাচ্ছিলাম, সেটাই বলতে চাচ্ছিলাম। সেই বাস্তবতাটা দেখে, সে করুণ পরিবেশ পরিস্থিতি দেখে একটা মেয়েকে বাল্য বিবাহ দেওয়া হয় কত দ্রুত। একটা ছেলে ইন্টার আগে জড়ে যায়, ক্লাস 10 পর্যন্ত পড়ে, সে স্বপ্ন দেখতে পারে না। অর্থনৈতিকভাবে তাদের ভঙ্গুর অবস্থা, সেটা থেকে বের করে আনার জন্য আমাদের এই পাঠশালায় এডুকেয়ারটা খোলা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের বড় ভাইরা তোমাদের জন্য পাঠশালায় এডুকেয়ারটা খুলছে, এবং আমরা স্বল্প মূল্যে, ধরতে গেলে খুবই বিনামূল্যে তোমাদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে মূলত আমাদের যে অঞ্চলটা, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন যে কষ্টটা 3বার এই যে খাগড়াছড়ি থেকে করছি, দুর্গম এলাকা থেকে করে সেইখানে আসছি, স্বপ্ন দেখছি তোমরা যেন করতে না হয়, তোমরা ঘরে বসে হাতের ফোনের মাধ্যমে হচ্ছে যে তোমরা হচ্ছে যে এটা পাও, এবং খুবই স্বল্প মূল্যে। যদিও জানি এখানের হচ্ছে যে আমাদের নেটের ব্যবস্থা নাই, অনেকে নেট পাওয়া যায় না। আমি এখনো যদি বাসায় কল দিই, 10টা কল দিলে একটা যায়। এই 10টার মধ্যে একটা দিয়ে আমি কথা বলতে পারি আম্মুর মাঝে। আমার যদি ফ্যামিলিকে মনে পড়ে, আম্মুকে মনে পড়ে, আব্বুকে মনে পড়ে, আমি কথা বলতে পারি না। আমার 10টা কল দেওয়ার পর একটা ঢুকে, তাও হচ্ছে যে করুণ পরিস্থিতি। একটা কথা বললে, হেলো বললে, ওই হেলোটাও ভালোভাবে যায় না, কেমন আছে জিজ্ঞেস করলে ওইটাও ভালোভাবে বোঝা যায় না। 5 মিনিট কথা বললে 2 মিনিট আমি ভালোভাবে বুঝতে পারি না। এই সমস্যাটা কই? এই সমস্যাটা হচ্ছে যে আমরা নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন না, আমরা আদায় করে নিতে পারতেছি না। আদায় করার জন্য কি প্রয়োজন? শিক্ষা প্রয়োজন। সেই শিক্ষাটা অর্জন করার জন্য আমরা আমাদের অধিকারটা আদায় করব কিভাবে? কথা বলার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। যখন একটা জাতি শিক্ষিত হবে, তখন সে নিজের অধিকার নিজেই তখন অর্জন করতে পারবে। আমরা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসবো, যেভাবে বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের দেখো, আমাদের এলাকাতে একজন প্রকৌশলী নাই, একজন ভালো ডাক্তার নাই, একজন ভালো পুলিশ নাই, একজন ভালো সরকারি বড় কোনো উচ্চপদস্থ কর্মচারী নাই। পুরো 3 পার্বত্য জেলা থেকে খুঁজতে একটা ভালো মানের নেতা বা ভালো মানের কোনো সরকারি প্রকৌশলী, কোনো সচিবালয়ে কাজ করে এরকম অধিকার সম্পর্কে যে কথা বলবে সেরকম লোক পাবে না। আমাদের ওইখানে 22 সালে বলা হচ্ছে বিদ্যুৎ 100, শেখ হাসিনা সরকার থাকতে বা বিগত সরকার থাকতে 100% সম্পূর্ণ বিদ্যুৎ সম্পূর্ণ হচ্ছে যে আমাদের এলাকা। বাট তুমি দেখো, বিদ্যুতের হচ্ছে যে ওইখানে সোলার বিদ্যুৎও সবার ঘরে ঘরে নাই। এখনো অনেক ফ্যামিলি এলাকা বসবাস করে, তারা কাঠ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে হচ্ছে যে তারা এখনো দিন কাটাচ্ছে। পড়ালেখা তো তাদের কাছে বহু দূরে, তা কোনো পেয় পানি নাই। এই যে এখনো হচ্ছে যে কুয়োর পানি খায় বা বিভিন্ন গর্ত করে পানি তুলে খায়। আমরা ছোট থাকতে আমরা নিজেরাও খাইতাম। এবং এখন নেট নাই। আর একজন মানুষ হুট করে অসুস্থ হইলে সেই উপজেলা বা জেলায় যাইতে হয়, ওইখানেও হচ্ছে যে প্রপারলি 100% যে সেই চিকিৎসাটা পাচ্ছে না, তাকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সে সেইখানে অর্থের জন্য যাইতে পারতেছে না। এই হচ্ছে অবস্থা। এগুলা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সেজন্য কোনো প্রকার স্টুডেন্টদেরকে সচেতন করার জন্য, ধরতে গেলে বিনামূল্যে একটু মাত্র এই যে স্টুডিও সেট আপ পিছনে দেখতেছো, এগুলা সেট আপ, এই সেট আপ বা তোমাদেরকে যে লেকচার শিট দিবে, যে আমরা বাইরে থেকে যে শিক্ষক দিয়ে বা ভালো মানের শিক্ষকদেরকে পড়াবো, তাদের যে চলার জন্য যে একটা টাকা পয়সা, ওইটা হচ্ছে যে 1000 টাকা এখন কিছুই না। আমি জানি ওইখানে অনেক স্টুডেন্ট দিতে পারবে না, ওই 1000 টাকা হচ্ছে যে ডিসকাউন্টে চলতেছে, ওই 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হও, এখানে উচ্চশিক্ষা অর্জন করো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হও। আমাদের জাতিগত বিদ্বেষ না, যে বাঙালি অবাঙালি সবাই মিলে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, আমরা আমাদের অধিকারকে আদায় করি, আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা কোনো স্বপ্ন দেখতে সাহায্য
সাহায্য করি, এই স্বপ্ন দেখতে সাহায্য করার জন্য এই পাশালে রুকিয়াটা। তোমরা কেন পিছিয়ে পড়বা? যে হয়তো তুমি ওইখানে জন্ম নিয়েছো, ওইটা তোমার প্রতিবন্ধকতা না। তুমি ওইখানে থাকবা, তুমি ওইখানে রয়ে যাবে, এটাই তোমার প্রতিবন্ধকতা। তুমি ওইখানে জন্ম নিয়ে কেন তুমি বিশ্ববিদ্যালয়ে আসতে পারতেছো না, বা উচ্চশিক্ষা অর্জন করতে পারতেছো না, নিজের অধিকার সম্পর্কে সচেতন হইতে পারতেছো না? আমার মতো সাদাত পারলে, আর বাইরে পারলে, আমাদের এই পাশালে ঢুকে রাকিব বাইরে পারলে, সিনিয়র বাইরে পারলে, পরিচালকরা পারলে, তুমি কেন পারবা না? আমরা যারা আছি তারা হচ্ছে যে সারাদিনে 100-200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে না, কৃষি কাজ করে, জুম চাষ করে, এই করে সেই করে, পাহাড়ের যে করুণ পরিস্থিতি বলার বাইরে। তুমি সমতলে আসলে এই যে আমি দেখতে পাই যে একটা বান্দরবনের একটা মানুষ, খাগড়াছড়ি মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ে আসছি যে আমি প্রথম ঢাকাতে আসছি, আর এরকম হাজার হাজার মানুষ যারা ঢাকা কি জিনিস নাম জানে, বা ওইখানে তো কারেন্ট নাই, সে ভালোভাবে যে টিভিতে দেখবে, একটা টিভিতে কোনো কিছু দেখতে হইলেও সে অনেক মাইলকে মাইল হেঁটে তারপর দেখতে হয়। রাজনীতি থেকে দূরে, পরিবেশ থেকে দূরে, ইন্টারনেট থেকে দূরে, এই দূর থেকে এত কিছু থেকে তোমাকে তোমার হচ্ছে যে লক্ষ্যবস্তুতে পৌঁছাইতে হবে। এই আজকে আমার ভিডিওটা বা আমাদের হচ্ছে যে এডুকেয়ারটা, আমাদের পেজটা যাদের কাছে যাবে, আমি বিশেষভাবে বিনীত, আমি পারলে পায়ে ধরতাম ওইখানে স্টুডেন্টদেরকে। আমি তো ওইখানে বাস্তবতা বুঝি, আমি তো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে সমতলের বাস্তবতা বুঝি। আমাদের ওইখানে স্টুডেন্টরা বুঝতেছে না যে কত কষ্ট করে একটা ছেলে মেয়ে, ওই মা বাপরা হয়তো স্বপ্ন দেখাতে পারতেছে না, হয়তো বড় ভাই নাই, হয়তো সুযোগ সুবিধা নাই, তাই বলে কি ওটা প্রতিবন্ধকতা হয়ে থাকবে না? ওটা অবশ্যই প্রতিবন্ধকতা হইতে পারে না। তোমার প্রতিবন্ধকতা তুমি নিজেই। তুমি ওর কাছে ভিডিও যাওয়ার পর আমরা চেষ্টা করতেছি, আমরা বাইরে চেষ্টা করতেছি, তুমি কেন পিছিয়ে পড়ে আসো? ওই যে যারা ইন্টার পরীক্ষা দিচ্ছ, অ্যাটলিস্ট আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো ভাই, এখনো সময় আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অর্জন করো। কোনো মতে নিজের আর্থিক অবস্থা তখন নিজেই হচ্ছে যে পরিচালনা করতে পারবা, নিজের ব্যয় নিজে বহন করতে পারবা, দেন হচ্ছে যে নিজের অধিকার নিজে আদায় করতে পারবা। শিক্ষা যেভাবে তোমাকে স্বাবলম্বী করবে, তুমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবা, সেভাবে তোমার সমাজ ব্যবস্থাকে, তোমার পাহাড়কে উন্নত করবে। মানুষ ওইখানে কি বলে, আইরে পাহাড় সুন্দর, পাহাড়ে হচ্ছে ঝর্ণা আছে, যে পাহাড়ের করুণ বাস্তবতা, পাহাড়ে যে বিভিন্ন সমস্যা, সেটা কেউ দেখে না। সেটা দেখানোর দায়িত্ব কার? তোমার নিজের, আমার। এই যে আমরা তাই চেষ্টা করতেছি, আমরা কাজ করতেছি, তোমাদের জন্য কাজ করতেছি। একজন মানুষ কখনো কিছু পারে না, যখন ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, হাজার হাজার মানুষ হয়, তখন সকল কিছু অর্জন করা যায়। সে অর্জনের জায়গা থেকে আজকে থেকে দৃঢ় সংকল্প হোক। আজকে থেকে এই যে ইন্টারের পরে আমরা ছোটখাটো ভাবে শুরু করছি, পরবর্তীতে আমরা স্কুল কলেজে আস্তে আস্তে শুরু করব। আমরা অনলাইন ঢাকাতে বসে বা যেখানে বসে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে যেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন যারা ইন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমরা এটা হচ্ছে এখানে যুক্ত হয়ে যাও। তোমরা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিয়ে একটা সিট দখল করো। ভালোভাবে প্রিপারেশন নিলে, ভালোভাবে পড়লে তুমি কেন পারবা না? আমি পারলে, আরো 10 জন পারলে, তুমি কেন পারবে না? এটা কোনো তোমার প্রতিবন্ধকতা না। অর্থনীতি তোমার প্রতিবন্ধকতা না, তোমার ভূমি তোমার বন্ধকতা না, তোমার পরিবেশ তোমার প্রতিবন্ধকতা না। যেখানে আসো মোবাইলের মাধ্যমে, আজকাল তথ্য প্রযুক্তির মাধ্যমে তুমি চাইলে সবকিছুই পারবা। তোমাকে আমরা অনলাইনে পিডিএফ দিচ্ছি, তোমাকে আমরা ক্লাস দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, মেটেরিয়ালস দিচ্ছি, যা লাগে তা দিচ্ছি। আর কি লাগে? কেন দিচ্ছি? যে আমাদের সুবিধার জন্য না, তোমার সুবিধার জন্য। তুমি যেন ওই প্রতিবন্ধকতাকে পেরিয়ে তোমার অধিকার সম্পর্কে তুমি সচেতন হও, তুমি মৌলিক চাহিদাগুলো তোমার পূরণ হয়। একটা শিক্ষার জন্য তুমি 10 কিলোমিটার হেঁটে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে না যেতে হয়, এবং তুমি অন্যদের থেকে পিছিয়ে না থাকো। যেন স্বপ্নটাকে দেখো, এগিয়ে যাও, হচ্ছে যে তো অধিকার আদায় করো, নিজে স্বাবলম্বী হও। এই ভিডিওটা আশেপাশে তোমার বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে হচ্ছে যে এখানে এনরোল করো, এটাই বলতে চাই। তো পারলে আমি প্রত্যেকটা ঘরে ঘরে এখানে ছেলে মেয়েদেরকে বুঝাইতাম। যাই হোক, তোমরা হচ্ছে যে এখনো সময় আছে, মাত্র হচ্ছে যে এখনো হচ্ছে যে তোমাদের পরীক্ষা শেষ হয় নাই। পরীক্ষা শেষ হওয়ার আগে এখানে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস শুরু করো পরীক্ষা শেষ হলে, এবং নিজের একটা সিট দখল করো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হও, নিজে স্বাবলম্বী হও, পাহাড়কে স্বাবলম্বী করো, পাহাড়ের অধিকার নিয়ে কথা বলো। সে কথা বলে এখানে শেষ করলাম।